উনি ভাবতেছেন যে যেভাবেই হোক, ইসকন দিয়ে হোক, অমুক দিয়ে হোক, আমি আবার ক্ষমতায় চট করে ঢুকে যাব। আমরা একটা ছোট্ট কথা বলি, লজিক্যাল কথা, এটা যুক্তির কথা। জয়পুরহাটের ভাইরা, ওনার হাতে 5 আগস্টের সকালে, আমি কোনো সরকারের লোক নই, আমি কোনো দলের লোক নই, আগে এটা ডিক্লেয়ার দিলাম যেন আপনাকে আমাকে দালাল না ভাবেন। ওনার হাতে 5 আগস্টের সকালে পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, আর্মি ছিল, সেনাবাহিনী ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি আপনার ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে পারলেন না। আর আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে মারামারি লাগাই দিবেন, এই করবেন সেই করবেন, চট করে ক্ষমতায় বসে যাবেন। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো না কি রে ভাইরা? এত সহজ নয়। আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম হবে। এই রাজ কায়েম করতে যারাই বাধা প্রদান করবে, এদের সবাইকে ওপেনলি রাস্তার মধ্যে আমরা হত্যা করতে বাধ্য হব। যুবক ভাইরা আমার, আবার কোন যুদ্ধ করতে হয় যুবকরাই মাঠে নামবে তা নয়, মুরব্বীরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে যাবে। যুবক ভাইরা, আর যদি আগামীতে আবার ডাক আসে স্বৈরাচারকে নামাইতে হবে, দেশের মাটিকে আবার স্বাধীন করতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জয়পুরহাট থেকে একজন শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপন বেঁধে রাস্তায় নামবে। যুবক ভাইরা, হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, আমিন। এবং এই কথা মাথায় রাখবেন যে খালি মাহফিলে ঠিক বেঠিক বলে কাঁপালেই হবে না, হৃদয়ে ঈমানের তেজ থাকতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমি এই কথাটা আগের থেকে নিয়ত করেছিলাম আজকে বলবো, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের যিনি পালিয়ে গিয়েছেন, আমাদের ওনার স্বামীর কাছে যিনি পালিয়ে গিয়েছেন, উনি, আল্লাহ আমাদের সবাইকে ঈমানি জজবা নিয়ে চলার তৌফিক দান করুন, পড়া আমিন। আমরা দাঙ্গা পছন্দ করি না, কাউকে আমরা আগ বাড়িয়ে মারতে যাই না, বাট আমাদেরকে কেউ আঘাত করতে আসলে আমরা চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতে পারি না।